আবারও চ্যানেল 24 নাও এর পর্দায় এক্সক্লুসিভ চিত্র তুলে ধরছি আমরা। দেখা যায় বাম আমলের অভ্যাস রয়ে গিয়েছে দমদম নাগের বাজারে। সেই সময় থেকে ফুটপাত দখল করে চলেছে বিক্রি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখল নিয়ে সরব হয়েছিলেন, তারপরেও দমদম নাগের বাজারের চিত্রটা সেই একই রয়ে গেছে। বাম আমলের অভ্যাস বজায় রেখে চলছে ফুটপাতের ওপর বিকিনি। কেউ 30 বা কেউ 50 বছর ধরে ব্যবসা করে চলেছে, এমনও কিন্তু বলতে শোনা যায়। তাদের দাবি পুরসভা তুলে দেওয়া হলেও আবারও তারা সেই ফুটপাতে বসে পড়ে পেটের টানে। তাদের জন্য বিকল্প কিছু ব্যবস্থা করা উচিত বা বিকল্প কিছু দিলে তারা উঠে যাবে, এমনও কিন্তু তাদের মুখে শোনা যায়। সাধারণ পথ চলতি মানুষের দোকানদারদের সপক্ষেই কথা বলেছেন, তাদের মতামত কিন্তু ব্যক্ত করেছেন। আর সেই চিত্র কিন্তু আমরা বারবার চ্যানেল 24 নাও এর পর্দায় দেখাচ্ছি। দেখতে থাকুন চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। ফুটপাতে ব্যবসা করছো 30 বছর হয়ে গেছে। হ্যাঁ, পৌরসভা থেকে কি এসে উঠিয়ে যায় কোনো সময়? মাঝে মাঝে আমারও একা না, সবাইকে করে দেয়। তারপরেও বসে নেন? হ্যাঁ, তারপরে আবার বন্ধ করে দেয়, তারপর বসি। ওয়ার্নিং দেয় আমাদের, মাইকে অ্যানাউন্স করে, তারপর যে উঠিয়ে দেবেন, তারপর বন্ধ করে দেয়। তো বারবার করে এইভাবে ফুটপাত দখল করে মানুষের অসুবিধা। হ্যাঁ, জানি তো, আমরা কি করবো বলুন? আমরা তো গরিব মানুষ, ফুটপাতে থাকি, ভাড়া থাকি। কে বসায় কে আপনাদের? আমাদের কেউ বসে না, এটা বেকার। আমাদের কেউ বসে, আমাদেরকে উন্নয়ন নাই, কোনো নেতা মন্ত্রী বুঝলেন। আপনার নাম? আমার নাম দিলীপ গোস্বামী। এখানেই থাকে? হ্যাঁ, আমি এখানে ভাড়া থাকি। কোথায় বাড়ি? কোথায় অরিজিনাল বাড়ি? অরিজিনাল বাড়ি এখানে, অরিজিনাল বাড়ি তো বাংলাদেশ। বসে আছেন এখানে ফুটপাতে? কতদিন ধরে বসে আছেন? এই 50। তো কোনো সময় বাধা আসেনি? আসে, আবার বসি, আসে, বসি। বসেন কেন বারবার? বসবে কি করবো? কাজ দিবে সরকার, কাজ দিবে কি করে খাবো? চুরি করে? চুরি করলে তখন করে কাজ করে খাইতে পারেন না, কি করবো? কি করবো বলেন আপনি? পৌরসভা তো বারণ করে যায়। পৌরসভা তো অনেক কিছু বলে, তারা তো জানে, তারা তো জানে কি করবে, তারাও তো জানে কি করবে। তারা তো জানে না, তারাও জানে যে বেকার কাজ দ্রব্য নাই, কিছু নাই, করবে দেখে, এটা তো করে খেতে হবে তো। পৌরসভাকে বলেন কাজ দিতে, আমরা কাজ ছেড়ে দিব, ফাঁকা হয়ে যাবে। আপনার নাম? আমার নাম গান্ধী দাস। কোথায় থাকেন? কোথায়? আমি নয়াগঞ্জ থাকি। বসে পড়ে আপনাদের তো চলতে ফিরতে অসুবিধা হয়। চলতে ফিরতে অসুবিধা হলে কি হবে? তাদেরও তো জীবনযাপনের একটা দরকার আছে, তাদেরও তো আয় করাটা দরকার আছে না, অসুবিধা হলেও কি। আপনাদের তাহলে কি বলতে চাই? সরকার তো বলছে যে ফুটপাত দখল মুক্ত করতে, তাদের দিকটাও দেখা দরকার একটু আধটু। আপনার নাম? সন্ধ্যা মজুমদার। মাননীয় মুখ্যমন্ত্রী ফুটপাত ক্লিয়ার করার জন্য কালকে কিছু বলেছেন আর কি, সেই ব্যাপারে আপনাদের দক্ষিণ দমদম পৌরসভা কি ভাবছে, কি চিন্তা ভাবনা করছে এবং তারা কি করবেন, কিছু প্ল্যানিং কিছু আছে কিনা? হ্যাঁ, গতকালই এই মিটিংটা হয়েছে। আমরা ভার্চুয়ালি ছিলাম, আমাদের চেয়ারপারসন, এক্সিকিউটিভ অফিসার তারা নবান্নে ছিলেন, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে সরকারি জমিগুলো এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বিভিন্নভাবে নানা রকম অস্থায়ী জিনিসপত্র গজিয়ে উঠছে। দিদি দীর্ঘদিন ধরেই এগুলোকে নোটিশ করতে বলছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা হয়ে ওঠেনি। ফলত কালকে খুব কড়াভাবেই তিনি এই বিষয়টাকে উত্থাপন করেছেন, এবং আপনারা দেখছেন গতকাল থেকে এটা শুরু হয়েছে। আমার মনে হয় এটা নিশ্চিতভাবে করা দরকার। দেখুন, একদিকে ফুটপাতে যারা বসছে নিশ্চিতভাবে তারা গরিব হকার, কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, কিন্তু পাশাপাশি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন রাস্তাঘাট দিয়ে যাতায়াত করে, যেভাবে ফুটপাতগুলো পুরোপুরিভাবে দখল হয়ে যাচ্ছে, মানুষের চলার জায়গা থাকছে না, তাদেরকে মেন রোডে নেমে আসতে হচ্ছে, ফলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে বা প্রায়শ ঘটছেও। তো সেক্ষেত্রে আজনকাল এই স্টেপটা নেওয়া খুবই প্রয়োজন ছিল, ফলে অত্যন্ত সময়োপযোগীভাবে মুখ্যমন্ত্রী এই জিনিসটা বলেছেন। এবং আমরা দক্ষিণ দমদম পৌরসভা হিসাবে আমাদেরও আলোচনার মধ্যে ছিল। আমাদের যশোর রোড থেকে শুরু করে দমদম রোডে আমাদের বিভিন্ন কাউন্সিলররা তারাও একাধিকবার এই বিষয়গুলো উত্থাপন করেছেন, এবং এটা নিয়ে আমাদের অলরেডি
মানে গতকাল মিটিংয়ের আগে থেকেই আমাদের ভাবনা চিন্তা চলছিল যে কিভাবে এই দখলদার মুক্ত করে একটা সুষ্ঠুভাবে সবাই ব্যবসাও করুক, আবার মানুষও যাতে পথচারীও যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, রোড দিয়ে গাড়ি ঘোড়াও চলতে পারে, স্মুথ ট্রাফিকিং যাতে হয়, সেটা চিন্তাভাবনা দক্ষিণ দমদম পৌরসভার আগে থেকেই ছিল। নিশ্চিতভাবে গতকাল নেত্রী আমাদের যে নির্দেশ দিয়েছেন সেটাকে মাথায় রেখে আমরা নিশ্চিতভাবে চেয়ারপারসনের নেতৃত্বে খুব শিগগিরই আমরা আমাদের পয়েন্ট অফ অ্যাকশন কী হবে সেটা ঠিক করে আমরা নিশ্চিতভাবে দিদি যেটা বলেছেন সেইভাবে আমরা কাজে এগিয়ে নিয়ে যাব। আর একটা জিনিস খুব দেখা যায়, যশোর রোডের দুধার দিয়ে গাড়ি পার্কিং করা হয়, এই ব্যাপারে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি কোনো ইনিশিয়েটিভ বা পুলিশের সঙ্গে কথা বলে বা কিছু কি নিয়েছে? দেখুন, পার্কিং নিয়ে আমাদের অনেক দিন ধরেই আলোচনা চলছে। শুধুমাত্র যশোর রোডের ওপরে পার্কিং নয়, বিভিন্ন পাড়ার ভিতরকার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি যে পার্কিংয়ের ফলে অনেক ন্যারো হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স অনেক সময় আপ ডাউন করতে পারছে না, এই সমস্যাগুলো আছে। সভ্যতা নগরায়ণ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বড় বড় হাইরাইজ বিল্ডিং হচ্ছে, সেখানে মানুষ আসছে, তারা গাড়ি ঘোড়া কিনছে, কিন্তু আনফর্চুনেটলি বেশিরভাগেরই কোনো গ্যারেজের সংস্থান থাকছে না, ফলে তারা রাস্তার উপরে করছে। এটা একটা বিরাট বড় সমস্যা, এটা নিয়েও আমাদের চিন্তাভাবনা চলছে। পুলিশের সঙ্গে আমাদের একাধিকবার মিটিং হয়েছে। আমরা কিছু নির্দিষ্ট পার্কিং স্লট তৈরি করার চেষ্টা অনেক দিন ধরেই করছি, যেখানে আমরা নির্দিষ্টভাবে একটা সরকারিভাবে সেখানে আমরা যাতে মানে নির্দিষ্ট জায়গায় মানুষ গাড়ি পার্কিং করতে পারে, অন্য মানুষের যাতে অসুবিধা না হয়, সেটাও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। এবং নিশ্চিতভাবে সেটাকেও আমরা মাথায় রেখে আগামী দিনে যাতে মানুষ তো গাড়ি কিনবে না একথা তো আমরা বলতে পারি না, মানুষের সেই গাড়ি কেনার জিনিসটাকেও আমাদের দেখতে হবে, আবার ফুটপাথটাও যাতে এইভাবে মানে একেবারে এনক্রোচ হয়ে মানুষের স্বাভাবিক মানুষের যাতায়াতে যাতে অসুবিধা না হয় সেটাও আমাদের দেখতে হবে। এই দুটোর ব্যালেন্স করে যেটা করা সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে সহযোগিতা নিয়ে আমরা নিশ্চিতভাবে করবো সেটা।